জীবনে আমাদের অনেক ইচ্ছা থাকে, জাস্ট লাইক দিস কিড যে খোলা আকাশের নিচে হাত ছড়িয়ে দৌড়াচ্ছে। আমরা সবাই হয়তো ওর মতন এই এক্সপিরিয়েন্সই করতে পারিনি, অথবা অনেকের ইচ্ছা ছিল পাখির মতন আকাশে ওড়ার, কিন্তু সেই জিনিসকে আমরা আদৌ করতে পারছি? নট রিয়েলি। কিন্তু কেন আমরা পাখিদের মতন আকাশে উঠতে পারি না? দে ব্রিথ দ্য সেম এয়ার জাস্ট লাইক উই ডু, কিন্তু তাও কেন এটা পসিবল না? দিস ইজ বিকজ আমরা যখনই লাফ দিই, পৃথিবীর একটি শক্তি যেটার নাম গ্র্যাভিটি পুলস আস ডাউন। আমরা যখনই লাফ দিই আকাশে, গ্র্যাভিটি আমাদেরকে টান দিয়ে মাটিতে ফেরত এনে ফেলে। বাট হোয়াট ইফ গ্র্যাভিটি একদিন তোমার উপর কাজ না করলো? তাহলে কি তুমি উঠতে পারতে? জাস্ট লাইক বার্ডস। হয়তো এরকম ছবিটির মতন তুমি পাখিদের সাথে উঠতে পারতে। অ্যান্ড তেমনই হলো আমাদের এলাকার সাদমানের, যে একদিন সকাল থেকে ঘুম থেকে উঠে দেখলো গ্র্যাভিটি তার উপর কাজ করছে না। অ্যান্ড এই জন্য সে সুপারম্যানের বাসার সামনে সুপারম্যানের মতন সেজে দাঁড়িয়ে আছে, সুপারম্যানকে অনেক রিকোয়েস্ট করছে ওর সাথে ওড়ার। কিন্তু আজকে তো শুক্রবার, অ্যান্ড সুপারম্যান আজকে ঘর পরিষ্কার করছে, সো সুপারম্যান ইজ ভেরি বিজি। কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর সুপারম্যান রাজি হলো সাদমানের সাথে আকাশে ভ্রমণ করার। অ্যান্ড ও সুপারম্যানকে বলল, লেটস গো টু স্পেস। সো শুরু হলো দুজনের যাত্রা। খোলা আকাশের নিচে দুজনই দাঁড়িয়ে আছে, আকাশটি একটু মেঘলা, অ্যান্ড আস্তে আস্তে আকাশ কালো হতে লাগলো। দুজনই তখনই আকাশে ওঠা শুরু করলো। যখনই মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে, একটু হালকা ঠান্ডা লাগছে, কিন্তু ওপার যাওয়ার পরই আবার সূর্যের সাথে দেখা। কিন্তু সাদমানের এখন গা একদম কটকটা রোদে পুড়ে যাচ্ছে। সাদমান বলল, ভাই তুমি যাও, আমি বাসায় ফেরত গেলাম। অ্যান্ড সাদমান চলে যাওয়ার পর সুপারম্যান আগাতে লাগলো। যত উপরে যাচ্ছে দেখলো আকাশটি তত ক্লিয়ার হয়ে যাচ্ছে। মেঘকে নিচে ফেলে সুপারম্যান আস্তে আস্তে উপরে উঠতে লাগলো। যত উপরে উঠছে আকাশটি তত নীল থেকে আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে। অ্যান্ড অ্যাট ওয়ান পয়েন্ট ও দেখলো আকাশটি কমপ্লিটলি ডার্ক অ্যান্ড নক্ষত্র দিয়ে ভরা। ও আরও এগোতে লাগলো। এক পর্যায়ে সুপারম্যান একটি শুটিং স্টার দেখে, কিন্তু অন্য সাইডে আবার দেখে একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে যাচ্ছে। কিন্তু সুপারম্যানের একটু ঠান্ডা লাগছে, তো সুপারম্যান আর বর্ডার করলো না, ও আর একটু ওঠা শুরু করলো। যেতে যেতে দেখে আকাশের মধ্যে সবুজ আলোর লীলা খেলা, কিন্তু এই আকাশের দৃশ্য ও আর দেখতে পাচ্ছে না, কারণ এখানে তাপমাত্রা হচ্ছে প্রায় 35 ডিগ্রি ফারেনহাইটের উপরে, অ্যান্ড সুপারম্যানের চামড়া পুড়ে যাচ্ছে। সো এই আকাশের ডিস্কো না দেখে সুপারম্যান যত স্পিডে পারে এখান থেকে চলে যাচ্ছে, অ্যান্ড হি ইজ ফ্লাইং আপওয়ার্ডস। যেতে যেতে হঠাৎ করে সুপারম্যান এই লেয়ারটি, থার্মোস্ফিয়ার লেয়ারটি ক্রস করে যখন চলে যাচ্ছে, বাই দ্যাট টাইম সুপারম্যান হঠাৎ করে ঠাস করে একটা বাড়ি খেলো একটি স্যাটেলাইটের সাথে, অ্যান্ড ও এসে পড়লো এক্সোস্ফিয়ারের মধ্যে, উইচ ইজ দ্য 5th লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। অ্যান্ড এই লেয়ারের মধ্যে সুপারম্যান খালি নক্ষত্র আর নক্ষত্র দেখছে, যেই দিকেই তাকায় খালি নক্ষত্রের মেলা। অ্যান্ড দ্যাট ইজ হাউ সুপারম্যান নিউ যে ও এখন 5th লেয়ারে এসে পড়ছে। This was a basic description of the 5 layers of the atmosphere. তোমার যদি আরও জানার ইচ্ছা থাকে, ক্যাপশনে দেওয়া একটি লিঙ্ক আছে, যেটার মধ্যে ক্লিক করলে তুমি কিছু কোয়েশ্চেন্স পাবা, and you can answer those questions and learn more. If you like this video and you want to learn more, do answer the questions. Until the next video, Allah Hafiz.